হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি রান্না করব পুঁই মেজলির তরকারি। এই আমার বাড়ির পুঁই মেজলি তুলে এনেছি। রান্না করব মটরশুঁটি আলু দিয়ে। এখানে মটরশুঁটি দেওয়া আছে, আলু দেওয়া আছে। রান্না করব আলু ভাজা। এই আলু ভাজা হয়ে গেছে, আমার ছেলেরা খাবে আলু ভাজা আর আলুর দম। এই আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর দম বানাবো। কি করছি, কেমন করছি দেখতে থাকো। দিয়েছি 5 ফোড়ন আর পেঁয়াজ। এটা রান্না করব পুঁই মেজুরি তরকারি, পুঁই মেজুরি চচ্চড়ি রান্না করব। তার জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর পেঁয়াজ আর তেল দিয়ে এটা ভাজা হতে থাকুক। দিয়ে দিয়েছি আমি পুঁই মেজুরি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে কষে নেব। এগুলো তো কাঁচা সবজি যত ভালো করে কষবো তত তার টেস্টি হবে, তত স্বাদ পাওয়া যাবে। এই আমি কষে নেব ভালো করে। কষা হয়ে গেলে তখন মশলা দেবো। এই মটরশুঁটি যে দিয়েছি দেখাতে পাচ্ছি না, খালি গলে যাচ্ছে। এগুলো বাড়ির মটরশুঁটি, আমার বাড়িতে হয়েছে এই মটরশুঁটিগুলো। আমি যখন পারি তুলে রান্না করি। বাড়ির মটরশুঁটি যখন পারি তুলে রান্না করি, যখন লাগে তখন তুলে রান্না করি। এই পুঁই মেজরি রান্না করব, তার জন্য আমি দুটো তুলেছি। আলু আর মটরশুঁটি পুঁই মেজরি দিয়ে রান্না করবো। আজ বেগুন দেবো না, বেগুন গাছে আছে তুলিনি। আজ বেগুন দেবো না, আজ এমনি রান্না করবো। ওগুলো একটু কষা হতে থাক, আমি মশলাটা বেটে আনি। এই আমি বেটে নেব সর্ষে আর এইটা জিরে, সাদা জিরে আর সর্ষে, এটা একসঙ্গে বেটে নেব। মশলাটা কম করে করছি কেন, সবজিটাও কম, তার জন্য কম করে মশলা করছি। এটা সাদা জিরে, এইটা সাদা সর্ষে বেটে নেব একসঙ্গে। এই আমার বাটা হয়ে গেছে মশলা, জিরে সর্ষে বাটা হয়ে গেছে। মশলা করতে করতে অনেকটা সবজিটা মজে গেছে। এবার আমি সব মশলা একে একে দিয়ে দেব। কাঁচা সবজি যত কষা হবে, যত ভালো করে কষা হবে, তত তার স্বাদটা বাড়বে, টেস্টি লাগবে। এবার আমি একে একে মশলাটা দিয়ে দেব। এই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমরা তো গ্রামের লোক, তার জন্য আমরা একটু লঙ্কা বেশি খাই। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এই ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাগুলো। এবার আমি একটু জল ঢেলে দেবো, সেদ্ধ হওয়ার জন্য একটু জল ঢেলে। সেদ্ধ হয়ে গেছে প্রায়, তবু জল ঢেলে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই সর্ষে জিরে বাটা দিয়ে দিয়েছি আর শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা হলে হয়ে যাবে, যে সেদ্ধ হয়ে আছে এই জলটা হলে হয়ে যাবে। জল দেবো না, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই আমি আলু সেদ্ধ করাই আছে, এই আলুগুলো এখন ছাড়িয়ে নেব। এখন এই আলুগুলো ছাড়িয়ে নিই, তারপরে আলুর দম বানাবো। এবার আলুর দমের প্রস্তুতি করতে হবে। এই আমি আলু ছাড়ানো শুরু করে দিয়েছি। এই আলুগুলো ছাড়িয়ে নিই সবগুলো, তারপর দেখ আমার আলু ছাড়াতে ছাড়াতে রান্নাটাও হয়ে গেল। আর একটুখানি বাকি আছে, আর একটু পরে নামিয়ে নেব। আর একটু বাকি আছে। এই আমার আলু ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে একটা টিপস বলে দিই। আলু এই সেদ্ধ করার পরে যদি তরকারি রান্না করা হয় আর না লাগে, তার জন্য এই সময় একটু নুন মাখিয়ে দিলে আর নুন আর না লাগবে না, পরিমাণ মতো নুনটা হয়ে যাবে। এই সময় আলুটা নুন মাখিয়ে দিলে সুন্দর তরকারিতে নুনটা ঠিক থাকবে। এই আমি নুন মাখিয়ে দিয়েছি। এবার আমি আলুর দমের মশলা করে নেব। আলুর দম করার জন্য আমি এই পেঁয়াজ কেটে নিয়েছি, এই ককোয়া রসুন নিয়েছি, রসুন আর আদা, আর নিয়েছি টমেটো।
আর বাড়ির ধনেপাতা আছে, রান্না করি, আনতে যাব ধনেপাতা দিয়ে আজকে আলুর দমটা বানাবো। আমি এখন বেটে নেব, আদা রসুনটা বেটে নেব। এই আমার পুঁই মেজলি তরকারিটা হয়ে গেছে, এবার আমি একে নাবিয়ে নেব। হয়ে গেছে, নাবিয়ে নেব এবার। এই আমার রান্না হয়ে গেছে পুঁই মেজলির তরকারি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি রান্না করব আলুর দম। এই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দেব পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি আদা রসুন, তার জন্য একটু হলুদ দিয়ে দিই, না হলে আদা রসুনটা ঠিক রাখবে, তাই জন্য হলুদ একটু দিয়ে দিলাম, না হলে আদা রসুনের জল আছে ওটা ঠিক রাখবে, একটু জল ঠিক রাখবে, তেল ঠিক রাখবে, তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার দেব টমেটো। একা একা তো ভিডিও করছি, তার জন্য একটু উলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমাদেরকে একটা কথা বলি, তোমরাও ভিডিও ছাড়ছো, আমিও ভিডিও ছাড়ছি, তোমরা যদি আমার পাশে না থাকো, আমি তোমাদের পাশে সবসময় আছি বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি এগোতে পারবো? তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে শেয়ার করছো। এবার আমি যদি তোমাদের পাশে সবসময় থাকি তাহলে তোমরা আমার পাশে থাকবে না কেন বন্ধুরা? ভালো হোক খারাপ হোক সেটা তো কমেন্ট করে জানাবে, না জানালে আমার ভিডিও করার উৎসাহটা কমে যাচ্ছে। তোমরা যদি না লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার ভিডিও করার কি উৎসাহ থাকবে? তার জন্য বলছি বন্ধুরা, তোমরা একটু লাইক কমেন্ট করে জানাবে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু লাইক কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, তবে তো আমি বুঝবো, তবে তো আমার ভিডিও করার উৎসাহ বাড়বে, কি ভিডিও করতে ভালো লাগবে। তোমরা না যদি কিছু বলো, না যদি কিছু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো, তাহলে আমার কি আর ভিডিও করতে ভালো লাগবে বলো বন্ধুরা? তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকবো, তবেই না ভিডিও হবে। এই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা কষার জন্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো আলু। কষাতে থাকি আর দেখাচ্ছি। আলুটা সুন্দর করে কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। জলটা হলে হয়ে যাবে, থাক আর জল দেব না, এটা হলে হয়ে যাবে সেদ্ধ আলু। আর আলুর দমটা ফুটতে থাকুক, আমি দুটো ধনেপাতা তুলে আনি। এটা আমাদের বাগান, এই ধনেপাতা তুলতে এসেছি বন্ধুরা। এই আমার তরকারিটা ফুটে গেছে, এই আমি ধনেপাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি গরম মশলা একটু বেটে নেব, সব কিছু মশলা দিয়ে একটু গরম মশলা বানিয়ে নেব। গরম মশলা এগুলো একটা সিক্রেট মশলা। এই যে দিয়েছি কাঠ, এই দিয়েছি লবঙ্গ, গোলমরিচ, ধনে, জিরে, আর না এটা লবঙ্গ নয়, এটা এলাচ, ভুল বলা হলো, এটা এলাচ, এই যে লবঙ্গ দিয়ে এটা একটা মশলা বানিয়ে নেব। আমার আলুর দমটা হয়ে গেছে প্রায়, আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই আমার আলুর দম হয়ে গেছে, আর রেখে দিলাম বন্ধুরা। টাটা, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।